টেট পরীক্ষাও পাশ করেছে। শিক্ষা দপ্তর কী করেছে, টেট পরীক্ষায় আমাদের স্ক্রুটিনি করিয়ে নিয়েছে মানে এখন যারা এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষায় পাশ করেছে তারা যদি তাদের নিয়োগটা যদি আগে হয়, এসটিজিটি এসটিপিজিটি নিয়োগটা যদি আগে হয়, তাহলে তারা তো জয়েন করবে এসটিজিটি এসটিপিজিটিতে অবশ্যই, কারণ টেটের থেকে এসটিজিটি পিজিটি তারা বেশি বেতন পাবে, বড় চাকরি। তাহলে পরবর্তী সময় এসটিজিটি এসটিপিজিটি নিয়োগের পর যখন টেটের জন্য লিস্ট আউট করা হবে, তখন কিন্তু যারা এসটিজিটি পিজিটি চাকরিটা পেয়ে গেছে তাদেরও নাম কিন্তু এখানে বেরোবে, কিন্তু তারা কিন্তু কেউ টেটে আর জয়েন করবে না। তাহলে আমাদের টেটে পাশ করা যারা এসটিজিটি পিজিটি পরীক্ষায় চাকরি পাবে তাদের যে সিটটি থাকবে ওই সিটটি কিন্তু আর পূরণ হবে না, এই সিটটি কিন্তু শূন্য থেকে যাবে, কারণ ওরা অলরেডি এসটিজিটি পিজিটি চাকরি পেয়ে যাবে। তাহলে তারা কিন্তু টেটে জয়েন করবে না। তা আমাদের কিন্তু স্ক্রুটিনি হয়ে গেছে, লিস্ট আউট হবে। রাজ্য সরকার, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যার, আমাদের শিক্ষা দপ্তর, ওরা কি বিষয়টা জানে না? আমরা ছাত্রছাত্রী হয়ে জিনিসটা বুঝতে পেরেছি, রাজ্যের শিক্ষা দপ্তর কি বিষয়টা বুঝতে পারেনি? এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যে আমরা, তখন তারা বলবে আমরা তো লিস্ট আউট করেছি, জয়েন তো সবাই করেনি। কেন জয়েন করবে? ওরা অলরেডি চাকরি পেয়ে গেছে অন্য দপ্তরে, আপার লেভেলে চাকরি পেয়ে গেছে, ওরা তো জয়েন করবে না। তাহলে কি রাজ্যের শিক্ষার উন্নতির কথা ভেবে, এলিমেন্টারি ডিপার্টমেন্টের শিক্ষার উন্নতির কথা ভেবে তাহলে নিয়োগ প্রক্রিয়াটাকে আলাদাভাবে একটু সময় নিয়ে করলে ভালো হতো না? আগে টেটটা নিয়োগ হলে ভালো হতো না? কারণ টেটের পরে এসটিজিটি এসটিপিজিটি এক্সাম হয়েছে। আর ত্রিপুরা রাজ্যের যতগুলো বিদ্যালয় এখন বন্ধ রয়েছে, যেসব বিদ্যালয় একটি শিক্ষকের চলছে, এগুলো কিন্তু এসটিজিটি পিজিটির অভাবে নয়, এগুলো কিন্তু আমাদের এলিমেন্টারি শিক্ষকদের অভাবে এরকম হচ্ছে। 6 to 8 আমাদের টেট 1 ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এবং টেট 2 ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের অভাবে রাজ্যের বিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে। আজকে এডিসির কী পরিমাণ বিদ্যালয় বন্ধ রয়েছে। আজকে এডিসি ছাড়ুন, আমার বাড়ির আশেপাশে এমন অনেক স্কুল আছে যে স্কুলের মধ্যে একজন শিক্ষকের স্কুলগুলো চলছে।